আওয়ামী লীগ আমলে ৩ জাতীয় নির্বাচনে অনিয়ম খুঁজতে মাঠে নেমেছে তদন্ত কমিশন। চট্টগ্রামের শুনানির মুখোমুখি দায়িত্বরত কর্মকর্তারা নিজেদের সাফাই দেওয়ার চেষ্টা। আমি একটা কেন্দ্র এখানে বাতিল করেছিলাম, এটা আমি কাগজ দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। ওখানে ৫ জন প্রার্থীর মধ্যে একজন এসেছেন, আরেকজন অসুস্থ, ওনার বক্তব্য উনি টেলিফোনে জানিয়েছেন। বন্দরনগরীর হালি শহরে চাঁদা না পেয়ে যুবককে হত্যার অভিযোগ। জড়িত ২ জন গ্রেফতার হলেও ধরা পড়েনি মূল হোতারা। যে আমার বাইরে মারছে ওনার যাবজ্জীবন হলে ফাঁসি দিবেন। আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওইখানে আমার ভাইকে মারতেছে, আমাদেরকে মারতেছে। এটার বিচার যদি না পায় ওরা এরকম করে করে একটার পর একটা মার্ডার করতেই থাকবে। খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ১ মাসে আক্রান্ত হয়ে ১০ শিশুর মৃত্যু। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শয্যা সংখ্যা ১৫, কিন্তু রোগীর সংখ্যা ৭০ থেকে ৮০। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজনিনা হাসান। এবার বিস্তারিত। গত ৩ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম খুঁজতে চট্টগ্রামে শুনানি করেছেন সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। ২ দিনের শুনানিতে প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং পুলিশ সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্টদের বক্তব্য নেন তারা। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন গত নির্বাচনগুলোয় দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসাররা। ২০১৪, ১৮ ও ২৪ সালের ৩টি নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে শুক্র ও শনিবার ২ দিনব্যাপী চলে এই শুনানি। শুনানিতে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ এই ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন কমিশন সদস্য তাজরিয়ান আকরাম হোসেন এবং ডক্টর আব্দুল আলিম। এই সময় কমিশনের কাছে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন তারা। সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবং আমি একটা কেন্দ্র এখানে বাতিল করেছিলাম, এটা আমি কাগজ দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি পারিনি, এটা আমাদের হয়তো ব্যর্থতা। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, একটার সাথে আরেকটা আসছে। তখন কি আসলে কি আপনাদের কোনো চাপ ছিল উপর থেকে? এই ২৪-এ যে আপনি ২৪-এ তো আমরা কোনো চাপ দেখিনি। ২ দিনব্যাপী শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট মোট ৬০ জন ব্যক্তির বক্তব্য নেয় তদন্ত কমিশন। তা বিচার বিশ্লেষণ করে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে। প্রার্থী যারা ছিলেন চট্টগ্রাম ৫ আসনে ২০১৪ সালে, ওখানে ৫ জন প্রার্থীর মধ্যে একজন এসেছেন, আরেকজন অসুস্থ, ওনার বক্তব্য উনি টেলিফোনে জানিয়েছেন। শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধুই চাকরির ভয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন নাকি তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছিলেন, এই বিষয়টি খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, শুনানি তো শেষ হয়েছে, তদন্তে থাকা কর্মকর্তারা আর কোনো অনিয়মের তথ্য কি জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। তাজনীন, এখন তো কেবলমাত্র নির্বাচনের দায়িত্ব পালনকারী, অর্থাৎ 3টি নির্বাচন হয়েছে, সেই 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদেরকে আসলে মূলত তাদের যে ব্যাখ্যা সেটি জানতে চাওয়া হয়েছে, তাদেরকে নানা প্রশ্ন করা হয়েছে, সেসবের উত্তর তারা দিয়েছেন। সেটিতে কি অনিয়ম পেয়েছে সেই বিষয়গুলো কিন্তু খোলামেলা কোনো কিছুই কমিশন থেকে আমাদেরকে জানানো হয়। তারা বলছেন যে ব্যাখ্যাগুলো তারা পেয়েছেন সেগুলো তারা লিখিত আকারে নিয়েছেন এবং সেগুলো তারা কমিশন
কমিশনে জমা দিবেন এবং সেই কমিশনই কিন্তু আসলে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখেছি গত দুদিনে কিন্তু প্রায় 60 জন কর্মকর্তা এবং কয়েকটি আসনের যারা স্বতন্ত্র হিসাবে প্রার্থী হয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা তাদের মতো করে নির্বাচনের দায়িত্ব পালন এবং নির্বাচন করার ব্যাপারে তাদের যে ব্যাখ্যা সেটি তারা দিয়েছেন। আমরা একেবারে মোটা দাগে যদি বলি 2018 সালে রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান, তিনি সাবেক বিভাগীয় কমিশনার চট্টগ্রামে, তিনি এবং তোফায়েল আহমেদ, তিনি 24 সালে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তিনিও সাবেক বিভাগীয় কমিশনার, তারা দুজন এসেছিলেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিভিন্ন অন্যান্য নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা এসেছেন, তাদের মতো করে তারা ব্যাখ্যাগুলো দিয়েছেন। তবে যেহেতু এই তিনটি নির্বাচন ঘিরে নানা ধরনের প্রশ্ন সাধারণ মানুষ কিংবা বিএনপি এবং জামাতের পক্ষ থেকে তোলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে তদন্ত সেটি নির্বাচন কমিশন শুরু করেছে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা যেমন বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন যে এইসব কর্মকর্তারা আসলে কি কারণে এসব নির্বাচনে অনিয়ম বা কারচুপির সাথে জড়িত ছিল, শুধুই কি তারা চাকরি করেন সেই সুবাদেই এইসব নির্বাচনে তারা দায়িত্ব পালন করেছেন, নাকি অন্যভাবে অনৈতিক কোনো কিছু তারা গ্রহণ করেছেন, অর্থাৎ আর্থিক কোনো লাভবান হয়েছে আর্থিকভাবে, সেই বিষয়গুলো খতিয়ে দেখার কথা সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা বলছেন। তবে যেহেতু দুদিন ধরে এই কর্মকর্তারা তাদের মতো করে তাদের যে বক্তব্য সেটি উপস্থাপন করেছেন, বেরিয়ে কিন্তু তারা আমাদের কাছে যেটি বলেছেন তারা সম্পূর্ণ নির্দোষ, তারা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আসলে এইসব নির্বাচনে তারা দায়িত্ব পালন করেছেন, তাদের অন্য কোনো মেকানিজম কিংবা তারা কোনো কিছুর সাথেই জড়িত ছিল না। আমরা কমিশনের যারা তদন্ত কমিটি রয়েছেন তারাও যেমন গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হননি, তেমনি আমরা যারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছিলেন তাকে আসলে আমরা প্রশ্ন করেছিলাম যে এইসব ব্যাপারে তারা কি অনিয়মের কথা বলেছে কিংবা কি এইসব একেবারেই বিস্তারিত কোনো কিছুই তারা আমাদেরকে জানেনি। তারা বলেছেন যে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাগুলো তারা লিখিত আকারে লিপিবদ্ধ করেছেন এবং সেই লিখিত লিপিবদ্ধ করা জিনিসগুলো তারা প্রধান নির্বাচন কমিশন অফিস বরাবর পাঠাবেন, সেখান থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, কে দোষী কে নির্দোষ, এইসব বিষয় আসলে সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাজরিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুমন। চট্টগ্রামে চাঁদা না পেয়ে 35 বছর বয়সে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে চাঁদার জন্য আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবর নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে চলে যায় এলাকার সন্ত্রাসীরা। এই ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নগরীতে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে মানুষ আতঙ্কিত। আদরের সন্তান নিহত আকবরের কথা বলতেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন মা বিবি নূরজাহান, স্বজনদেরও আহাজারি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নিহতের ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল এলাকার কিছু সন্ত্রাসী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দিত তারা। সবশেষ শুক্রবার রাত 9টার দিকে হালি শহরের মাইজপাড়া এলাকায় নিহতের ভাই মারুফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবরকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ওরা আমার থেকে চাঁদা চাইছে, এখন আমি চাঁদাটা না দেওয়ার কারণে আজকে আমার সাথে কি এই দুর্ঘটনা, আমার ভাই আমাকে বাঁচাইতে গেছে, আমার ভাই আহত মার্ডার হয়েছে। গুলিসহ বিভিন্ন অস্ত্র হাতে থাকায় ভয়ে কেউ সামনে আসতে পারেনি বলে জানায় নিহতের পরিবার। এলাকার মানুষকে জিম্মি করা সহ এই সন্ত্রাসীরা নানা অপকর্মে লিপ্ত বলেও জানায় তারা। ওরা এই নিয়ে 4টা মার্ডার করছে, বিপ্লবে 3টা মার্ডার করছে এর আগে, ওর নাম হয়েছে মার্ডার সোহেল, এটা নিয়ে 4টা মার্ডার করছে। আমরা যদি এটার বিচার যদি না পাই, ওরা এরকম করে করে একটার পর একটা মার্ডার করতেই থাকবে। দিনমজুর আকবরের আয়ে চলত সংসার। 2 ছেলে 1 মেয়েকে নিয়ে অথৈ সাগরে পড়েছে পরিবারটি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান তারা। আমার চারিবাড়ির আয়ালাদের কোনো উপায় নাই রে বাবা রে। ভাইয়ের জীবনের ফাঁসি দিবেন, যে আমার বাইরে মারছে মনের যাবজ্জীবনের ফাঁসি দিবেন। আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি, ওইখানে আমার ভাইকে মারতেছে, আমাদেরকে মারতেছে, রিক্সাতে যে উঠতেছে ড্রাইভারকে এখান দিয়ে পাথর মারে দিতে, ওদেরকে মাথা ফাটাই ফেলছে, আমাদেরকে রাস্তাতেও মারছে। চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় ভয় ও আতঙ্ক বেড়েছে জনমনে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এগুলো তো কারোর জন্য কেন এই সমস্ত, এখানে যদি আইনি যদি কোনো ব্যবস্থা নেই আমরা কিছু করতে পারবো না। এখানে পুলিশ জানায় এই ঘটনার সাথে জড়িত আরমান ও সোহেল নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। এই যাবৎকালে আমরা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর বাকি যে 3 জন আছে 3 জনকে মাঠ পর্যায়ে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম কাজ করছে। মামুন নুরশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।
পাহাড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। খাগড়াছড়িতে 1 মাসে মৃত্যু হয়েছে 10 শিশুর। সদর হাসপাতালে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন। বেশিরভাগই শিশু। শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হয় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি, ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের। আমার বাচ্চা 6 দিন ধরে অসুস্থ, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ডাক্তাররা ঠিক মতো ওষুধপত্র দিচ্ছে। এখানের পরিস্থিতি খুব জটিল। এখানে আমি সিট পাইছি, এরকম অনেকজন সিট পায় নাই। আমার বাচ্চা 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে ভর্তি আছে। নিউমোনিয়া রোগে ধরা পড়ছে, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। 1 মাসে মৃত্যু হয়েছে 10 জনের। খাগড়াছড়িতে দিনে গরম, রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে, ফলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও। সর্দি, কাশি, নিউমোনিয়া লক্ষণ ছিল, হসপিটালে চলে আসে। আমরা গত রবিবারে নিয়ে আসছি, আমরা নিউমোনিয়া লক্ষণে দেখা যাচ্ছে। লোকবল এবং মাস সংকট রয়েছে এবং ডক্টর সংকটও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে খুবই হিমশিম করছি, যেহেতু আমরা রোগীদেরকে পর্যাপ্ত দিতে পারছি না। হাসপাতালের আউটডোরেও রোগীর চাপ বেড়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শয্যার সংখ্যা 15, কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে, এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় এই সমাবেশে প্রধান অতিথি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের যে পট পরিবর্তন করেছিল তা জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। তিনি আরও বলেন, আমার রক্ত যতদিন রাউজানবাসীর সাথে মিশে আছে ততদিন আমাকে কেউ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। যে কোনো মূল্যে আমি আগামী নির্বাচন করব। চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রত্যাখ্যান করে মশাল মিছিল করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিয়াকত আলী চেয়ারম্যানের অনুসারীরা। শুক্রবার রাতে বাঁশখালীর উপজেলার বিভিন্ন জায়গায় এসব মশাল মিছিলে লিয়াকত আলীর হাজার হাজার অনুসারী, তৃণমূল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে তারা বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে দলের সুসময়ের অতিথি পাখি আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের আহ্বান জানান। বলেন, দীর্ঘ 17 বছর বিএনপির কাণ্ডারি নির্যাতিত নেতা লিয়াকত আলী মনোনয়ন না পাওয়ায় আমরা হতাশ হয়েছি। চট্টগ্রাম বন্দরের এনসিটি আন্তর্জাতিক দরপত্র ছাড়াই বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র, একই সাথে জাতীয় নিরাপত্তার অংশ। বন্দর ইজারা দেওয়ার নামে কোনো গোপন চুক্তি মেনে নেওয়া হবে না। এছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার পুনর্বহাল, সিবিএ নির্বাচন, ন্যায্য মজুরি ও অবসরকালীন সুবিধা প্রদানেরও দাবি জানান তারা। মানববন্ধনে নগর ও বন্দর এলাকার শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন। কক্সবাজারের টেকনাফে আলোচিত ইউনুস মেম্বার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বিকেলে টেকনাফ প্রেস ক্লাব চত্বরে এসব কর্মসূচি হয়। হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, ইউনুস মেম্বারের হত্যাকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবগত, তবু হত্যার 4 দিন পার হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। এমনকি ইউনুস মেম্বারের ব্যবহৃত গাড়ি এবং মোবাইল ফোনও উদ্ধার করতে পারেনি। গেল 4 নভেম্বর রাতে কক্সবাজারের টেকনাফের হিলারঙ্গি খালি এলাকায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ওরফে সাফুইয়ার দাওয়াতে যান ইউনুস মেম্বার। পরদিন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইউনুস মেম্বার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ছিলেন।
খাগড়াছড়িতে 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে বর্ণাঢ্য আয়োজন হয়। দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি। অংশ নেন প্রীতিভোজে। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।